এই মুহূর্তে একটা মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। সেই জায়গাটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংসাপুর ইউনিয়নের মধ্যে গ্রামে। যে পূজা মণ্ডপ, তারা যে কালী মন্দির আছে, দুর্গা মন্দিরের প্রায় 150 থেকে 200 গজ পশ্চিমে একটা বাঁশঝাড়ের পরিত্যক্ত একটা খালের যে বাঁশঝাড় আছে বাড়ির পাশে, সেই বাড়ির পাশে বাঁশঝাড়ে একটি বাঁশের মধ্যে বাঁধা অবস্থায় সেই মরদেহটি বস্তাবন্দি অবস্থায়। এখানে স্থানীয় জনগণ যখন ইউপি চেয়ারম্যান মহোদয়কে সেটা অবগত করেন, ইউপি চেয়ারম্যান মহোদয় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি মহোদয়কে অবগত করেন এবং জাওয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহোদয় এখানে এসেছেন। ওনার নেতৃত্বেই আজকে সেই লাশটি উদ্ধার করা হয়েছে। ভাই, দুর্ভাগ্যবশত আমরা এই মুহূর্তে একটা লাশ উদ্ধার আমরা খবর পেয়েছি সকাল 9:30টার দিকে। এই গ্রাম থেকে প্রণব এবং বিপুল সূত্রধর নামে দুইজন যে আমার বাড়িতে যে অবগত করে সকালবেলা 9:30টার দিকে আনুমানিক। এটা অবগত করার পরপরই আমরা সাথে সাথে ওদের সাথে আমি রওনা দিয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনার সত্যতা যাচাই করে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবগত করি। অবগত করার পর উনি নির্দেশনা দেন কিছু গ্রাম পুলিশ মোতায়েন করার জন্য এবং স্থানীয় ওয়ার্ড সদস্য, মহিলা সদস্য আছে তাকে অবগত করার জন্য এবং প্রশাসনকে অবগত করার জন্য। এবং উনি বলেন যে উনিও প্রশাসনকে অবগত করছেন, ছাতক অফিসার ইনচার্জকে অবগত করেছেন। আমিও সাথে সাথে ফোন দিয়েছি এবং ওনারা এই মুহূর্তে জাউগা তদন্ত কেন্দ্রের আইসি একরাম সাহেবের নেতৃত্বে এটাকে উদ্ধার করা হয়েছে এবং এটা খুব তাজা লাশ দেখা যাচ্ছে, অর্ধগলিত পুরুষের লাশ, দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এই মুহূর্তে তো আসলে বলার কিছু নেই। এটা যেখানে ঘটনাটা ঘটেছে এটার পাশেই একটা দুর্গা মন্দির, এখানে মূর্তি গড়নের কাজ চলছে। এখান থেকে প্রায় 100-200 গজ দূরে এই ঘটনাটা ঘটেছে। এটার মধ্যে বদ্ধ পানি, এখানে পানি ঢুকারও কোনো রাস্তা নাই যে লাশটা ভেসে আসবে। এটাকে আমরা উদ্ধার করেছি খুঁটির সাথে বাঁধা অবস্থায়। আপনিও ছিলেন এখানে, দেখেছেন যে আমরা খুঁটির সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করেছি স্থানীয় লোকজনকে নিয়ে। এখন বয়স তো আনুমানিক না দেখে তো এখন তো 40, তাইলে সিনার মতো কিন্তু আসেনি না, কেউ দেখ রায়নি, মুখ চিনা যায়নি, কেউ দেখ রায়নি আশপাশ। তো আমরা এটা দেখতেছি। এখন তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ প্রশাসন, এরা সুরতহাল নিবে এবং পোস্টমর্টমের জন্য এটা প্রেরণ করবে। এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না, যেহেতু অর্ধগলিত লাশ, কাপড় চোপড় এবং গায়ের সাথে লেপটে আছে, চামড়াও উঠে গেছে বিভিন্ন জায়গায়। তবে ঘটনাটা এখন তো তাজা রক্ত বের হচ্ছে গা থেকে, প্যান্ট পরা অবস্থায় এবং হাত বাঁধা অবস্থায়। এটা দেখা যাচ্ছে, এটা একটা বিষয় যে মরদেহটার হাত বাঁধা অবস্থায় আছে, যেটা পুলিশের নির্দেশনায় আমরা হাতের বাঁধাটা আমরা কাটি নাই, যারা কাজ করছে এখানে কাটে নাই, এবং একটা বস্তার মধ্যে এটা ঢুকিয়ে রাখা হয়েছে। আমরা পরিচয় নিশ্চিতপূর্বক প্রশাসনকে আমরা অনুরোধ করব যে এই বিষয়টা আমরা, এটা যে মহদি গ্রাম, এটা হিন্দু অধ্যুষিত গ্রাম মহদি গৌরপুর, আমরা একসাথের গ্রাম। এই গ্রামের মধ্যে সবাই নিরীহভাবে বসবাস করে। এটা একটা পূর্ব পরিকল্পিতভাবে হয়তো বোঝা যাচ্ছে যে এখানে এসে এটাকে বিল্ড আপ করা হয়েছে স্থানীয়ভাবে, যেহেতু খুঁটি দিয়ে এটাকে স্টেবল করে রাখা হয়েছে, তার মানে যাতে এটা ভেসে না যায়, এটাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা রাখা হয়েছে। তো আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে এটাকে অতি দ্রুত তদন্তের মাধ্যমে যারা প্রকৃত অপরাধী এদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এই এলাকার বিশৃঙ্খলা যাতে না হয়, মালিকের পরিচয় নিশ্চিত করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য। এবং এই এলাকাটা সামনে তাদের বৃহৎ একটি পূজার অনুষ্ঠান, দুর্গাপূজা, এই মণ্ডপী। তো আমি বলবো যে এলাকার আমাদের পরিবেশ শান্ত আছে এখন পর্যন্ত। আমাদের এলাকায় কোনো ধরনের কোনো ভ্রাতৃত্ব প্রতিম এলাকা, এখানে হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করে। এখানে এরকম একটা ঘটনা, এটার দুঃখ প্রকাশ করছি। এই যে লাশটার পরিচয় পাওয়া গেছে, আমরা এই মুহূর্তে যে লাশটার পরিচয় পাওয়া গেছে তার নাম হাজি জিয়াউর রহমান, আর বাফর নাম হইল গিয়া আল খাসালি। তাই এই সিংসাপুর ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেল বাইর এই সাসাল সম্পর্কে লাগইন। আর এই থানোর দোকান, আমরা যে দোকানও তান থাকতা সুমাইয়া ভ্যারাইটি স্টোর, এই থানোর দোকান আছে। আমরা এই থানোর পরিচয় পাইছি, তানোর এই স্ত্রী এবং ছেলে এই মরদেহ দেখে তানরে শনাক্ত করছে। আমার বাড়ির, আমার বাবার আপন চাচাতো ভাই, আমার চাচা, উনাকে গৌরপুর গ্রামের এখান থেকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের মহদিতে এত ঘনবসতির মধ্যেখানে উনাকে খুঁটির সাথে
বেঁধে হাত পা বেঁধে গলা কাটা অবস্থায় বস্তায় বন্দি করে রেখেছে। এটা একটা চক্রের কাজ ডেফিনেটলি, এবং এই চক্রকে আইনের মারফতে আমরা খুঁজে বের করব, আইনের সহায়তার মাধ্যমে খুঁজে বের করব। আল্লাহ আমাদের সহায় ইনশাল্লাহ। আমার চাচাতো ভাই বোন সবার পক্ষ থেকে আমরা সবাই, আমার মরহুম চাচার পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এবং দোয়া করবেন সবাই যাতে ওনার হত্যাকারীরা চিহ্নিত হয় এবং এদেরকে আমরা খুঁজে বের করতে পারি। ধন্যবাদ আপনাকে। তো বর্তমানে হঠাৎ ছাতক আসলাম, ছাতক শূন্য আমি তাড়াতাড়ি আইছি, আইয়া ওরকম অবস্থা দেখছি বা দেখলাম, ওইটাই অবস্থা। এখন আমি আপাতত এই যে শুনলাম যাইব এইটাও দর্শক, আপনারা এই সবাই এই এলাকার সুপরিচিত একজন ব্যক্তি। এই থানোর যে দোকানটা আছে, আমরা এই দোকানটা দেখার চেষ্টা করলাম। গরপুর গ্রামে এই দিন শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেল ভাইয়ের বাড়ির ঢুকার রাস্তার যে প্রথম যে একটা ঘর আছে, এই দোকানটা তানোর। গত রবিবারে আমরা যে তথ্যটা পাইছি, গত রবিবারে এই দোকান থেকে প্রায় দুপুর 12টার দিকে আমরা তানোর স্ত্রীর কাছ থেকে যে তথ্যটা পাইছি, এই প্রায় দুপুর 12টার দিকে বাড়িতে গেছেন। এই দোকান থেকে যাওয়ার পরে তান এই একটা পাঞ্জাবি পরছেন এবং প্যান্ট পরা অবস্থায় তার স্ত্রীরে কইছেন যে তাই সিলেটের উদ্দেশ্যে রওনা দিরা। এরপরে তাই সিলেট থেকে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে ফোন কইরা কইছেন যে আমি বর্তমানে সিলেট উপশহর আছি। এই তো এরপরে তার স্ত্রী আমরা তথ্যটা জানাইছেন আমরা এই তারপরে আর তানটা খোঁজাখুঁজি পাওয়া গেছে না। বর্তমানে এই তানোর যে লাশটা আমরা উদ্ধার করছি মহাদি গ্রামে। ও প্রতিবেশী বাতি একটা, সে সকালে দেখতেছে একটা বস্তাবন্দি করা একটা তখন সে প্রতিবেশীকে বলল, আমাদেরকে বলল, আমরা সাথে সাথে চেয়ারম্যান মহোদয়কে বলি। চেয়ারম্যান মহোদয় আইসিয়া তাই প্রশাসন, আমার ওসি স্যার মহোদয়, ইউনো স্যার মহোদয় তারা অবগত করেন। তখন ওসি স্যার সহ তারা আইসুন, আমাদের এলাকার ময়মুরব্বী সহ আমার সাংবাদিক মহোদয়, তাদেরকে সাথে নিয়ে আমরা এটা উদ্ধার করি। উদ্ধার পরেও আমরা শনাক্ত করতে পারি নাই। প্রতিবেশী দেখা যায় আমাদের এক চাচির মাধ্যমে জানতে পারলাম যে তানোর স্ত্রীর মাধ্যমে জানতে পারলাম যে উনি 2 দিন ধরে বাড়িতে নেই। আমরা পাইছি এই অবস্থায় যে লাশের 2টা হাত বাঁধা, 2টা পা বাঁধা, এবং কি মধ্যেখানে বাঁধা। এই অবস্থায় আমরা উদ্ধার করছি। তো এই যে ঘটনা ঘটছে, এটা আমরা গ্রামবাসী, এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাবোধ আছি তাকমুও। তবে আমরা সুষ্ঠু অপরাধকারীরে যাতে সুষ্ঠু তদন্ত কইরা বের কইরা যাতে আমরা অপরাধী সুষ্ঠু বিচার চাই, এটি আমরা এলাকাবাসী দাবি। ধন্যবাদ। এই দর্শক, এই যে নিকলেশ দা তাইন কিন্তু এই লাশটা বস্তাবন্দি অবস্থা থেকে তাই এই কুল্যা বা করছইন। আমরা যে তথ্যটা তার স্ত্রীর কাছ থেকে পাইছি, গত রবিবারে দুপুর 12টার সময় তাই এই দোকান যে আমরা যে সামনে যে দোকানটা দেখাইলাম, এই দোকানও আসলা 12টার সময় তাই এই দোকান থেকে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে কইছেন তার স্ত্রীর যে এই আমি সিলেট যাইলাম, একটা পাঞ্জাবি এবং প্যান্ট পিনতে তাই সিলেট গেছেন। সন্ধ্যা 7টার সময় তাই এই সিলেট উপশহর থেকে কইছেন যে আমি সিলেট উপশহর আছি। এরপর থেকে পরের দিন সোমবার, গতকালকে সোমবার দুপুর 12টার সময় তার স্ত্রী ফোন দিয়েছেন, দেখা গেছে যে মোবাইল বন্ধ। এই মোবাইল বন্ধ অবস্থায় এখন পর্যন্ত আছে। বর্তমানে তার একটা ফেসবুক আইডি আছে, কিন্তু এই আইডিটা বর্তমানে চালু অবস্থায় আছে, এবং বর্তমানে তার ফেসবুক আইডি থেকে প্রায় 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। আমরা এই তথ্যটা প্রশাসনের জানানি হয়েছে, এবং যে অবস্থায় লাশটা এখান থেকে এই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং সেই গলার মধ্যে আমরা একটা গামছা এই ফেসালি অবস্থায় পাইছি, এবং 2 হাত এবং 2 পা বান্ধা অবস্থায় পাইছি। এছাড়া তানোর যে হাতের এই আঙ্গুলে একটা আংটি আছিল, এই আংটিটা দ্বারা তানোর স্ত্রী এবং তানোর ছেলে এই লাশটায় শনাক্ত করছেন। বর্তমানে এই লাশটা সুনামগঞ্জ মর্গের উদ্দেশ্যে প্রশাসনের মাধ্যমে এই ময়নাতদন্ত লাগি যার। আমরা এই সবাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যাতে শাস্তি হয়, যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি, এবং যারা এই হত্যাকারের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। এবং এই নিহত যে ব্যক্তি তানোর যে ছেলে মেয়ে, তারা সবার লাগে আপনারা দোয়া করবা, এবং বিশেষ করে তানোর যে স্ত্রী
তাই বর্তমানে এই লাশের পরিচয় যে সময় শনাক্ত করতে গেছেন তাই বর্তমানে এই জ্ঞানহারা অবস্থায় আছেন। আমরা পরে আর তানোর সাথে কথা কইতে পারছি না। আপনারা সবাই তানোর লাগি দোয়া করবো এবং এই যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন এই দ্রুত বিচারের আওতায় শাস্তি দাবি করে আমরা এই মুহূর্তে গহরপুর এই গ্রাম থেকে সিংসাপুর সাতকের সিংসাপুর ইউনিয়নের গহরপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।